তো হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার ছেলে নিজেই এখন বাজারে চলে এসছে, আমাকে বলছে মা বাজারে চলো, আমি কিছু জিনিস নেবো। বললাম কী নেবে বলো। নিজের পছন্দ মতো টিফিন বক্স বেছে নিল, কালারটাও বেছে নিল, সব কিছু খুঁটিয়ে নাটিয়ে নিজে দেখে নিচ্ছে। এখন ছেলে আমার বড় হয়ে গেছে, এখন নিজের জিনিস নিজেই পছন্দ করে নিতে পারে। তো আমার ভালো লাগার একটা বিষয়, আমার ভালোই লাগলো দেখে। ফার্স্ট টাইম আমার সোনার পছন্দের এটা ঠাকুরের জন্য তো বাবা বক্স নিল। তারপর বললো মা এই শিরদানিটা না আমি মায়ের জন্য নেবো, মানে ঘরের এটা ভেতরে দাগ আছে, চেঞ্জ ঠিক আছে চলো, কিন্তু মানবিক একটা আছে তাই মাকে নিয়ে এলো। এই হ্যাঙ্গিং, তারপরে বলছে মা আমি ফ্লাওয়ার রাধারানীর এগুলো আছে না টপগুলো, ঠিক আছে না এইগুলো নেব। তারপরে আমি কিছু হ্যাঙ্গিং পেয়ে গেছি, নিলাম কয়েকটা সুন্দর কালার। দিন ধরে পছন্দর একটা বারবার করে আমি বলে আনতে পারছি না দোকানদারকে, তারপরে নিয়ে এসছে। আমি সেখান থেকে কয়েকটা টপ নিয়ে নিলাম। আমার ছেলে নিজের থেকে বললে মা আমাদের না ডাইনিং টেবিলে একটা লবণদানি লাগবে। বললাম ঠিক আছে নিয়ে নাও। তারপরে আমার কাছে বললো মা আমাকে গোপুসোনার জন্য আর রাধারানীর জন্য ওইটা নিয়ে চল, একটা সুতির নেবে না দুটো সুতির নেবে, তাহলে সেটাও তোমার পছন্দ নাও, দুটো সুতির নেবে। ওনার পছন্দে নিল। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে এবার আমার ছেলেকে বললাম যে এবার বাড়িতে চলো। বললো না না ফ্লাওয়ার নিতে হবে, ফ্লাওয়ারটা ভুলে গেছি তোমাদের দেখাতে, ভুলে গেছি। শোনাই যে বাজার থেকে চলে এসেছে যখন উনি এসে মহারাজ এই শুরু হয়ে গেছে না খেলা। এবার যখন ঘরে ঢুকছে দেখবে সমস্ত ফ্লাওয়ার কাঠের উপরে সব ছড়িয়েগুলো বইতে পারছে না, কুঁজো হয়ে গেছে। এই যে এটাকে সাজিয়েছে, এবার যদি এটা পড়ে যায় আমার এই দুষ্টু বাচ্চার মতো তোমাদের বাড়িতে কাদের কাদের বলছে মা তাহলে আমি এগুলো সবগুলো খুলে রেডি করে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে তাই ওর একটা পুতুল ছিল, সেই পুতুলটাকে আবার নিয়ে এসে করে বড় হচ্ছে ওখানে রাখার জন্য। দেখো দেখো করে কমছে, দেখতে পাচ্ছ। আবার দেখো কি করেছে, যদি পরে না ভেঙে চুরে সাজিয়ে ফেলেছে, কেমন মজা লাগে। বলছে মা দেখো কেমন